মা কি খাচ্ছে? এটা হলো সাবু রাখে হচ্ছে পয়লা বৈশাখ বিকালবেলা চলেছি তিনজনে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে পয়লা বৈশাখ, তোমাদের সকলকে শুভ নববর্ষ। তাই আজকে পয়লা বৈশাখ, আবার অন্যদিকে আমাদের অশোক ষষ্ঠীর বার, তাই জন্য ব্রত রেখেছি। আমার যেহেতু বার, সেই জন্য আমি নিরামিষ খাবো, আর বাবাদের জন্য, বাবা ক্রিস আর ক্রিসের পাপার জন্য একটু আমিষ রান্না করে দেব, কারণ আজকে পয়লা বৈশাখ, ওদেরকে কি করে নিরামিষ খাওয়াবো। তাই ঠিক করেছি ওদের জন্য রান্না করব চিকেন দো পেঁয়াজা আর মিক্সড ফ্রায়েড রাইস। সেই জন্য একে একে সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি। আমাকে দেখে ক্রিস পড়তে বসেছিল, কিন্তু চলে এলো, আর পড়লো না, আমার পাশেই বসে গেছে। মাম্মাম তুমি একে একে আমাকে ধরো, আমি বলতে থাকি, আর তোমাকে আমি একটু হেল্প করব। আমি ওকে যতই বারণ করছি শুনছে না, তাই জন্য চলে গেছে, একটা ছুরি নিয়ে চলে এসেছে, এবারে কাটবে আমার সাথে, নাকি সবজিও কাটবে। আমি বারণ করছি তবুও শুনছে না, বসে গেল। ঠিক আছে কর, আমি ওকে ওই বসে বসে পড়া ধরছি, আর ও আমার সাথে সাথে ওগুলো করছে। কাটতে পারে না, বড় ছোট হয়, তবুও ইচ্ছা মায়ের সাথে বসে বসে করব। তাহলে আমিও আর কিছু বললাম না। ক্রিস আমার সাথে সাথে, আমি ওকে ধরছি, একটা একটা করে বলছি টেবিল বল, ও দেখি দিব্যি ওগুলো কাটতে কাটতে টেবিলগুলো বলতে শুরু করে দিয়েছে। ক্রিসের বাবা বাজার থেকে ফিরে পড়েছে, আজ সকালেই গিয়েছিল, কারণ পয়লা বৈশাখ প্রচণ্ড ভিড় হয়েছে, যে দোকানেই ঢোকে নাকি 10 থেকে 15 মিনিট সময় লেগে গেছে, সেই জন্য অনেকটা দেরি করেই ফিরেছে। ওদের জন্য একটু টিফিন বানিয়ে দিয়েছি, বাবা আর ক্রিসের পাপার জন্য ওদের খাওয়া হয়ে গেছে। ক্রিস আবার মুড়ি একদমই পছন্দ করে না, সেই জন্য ও একটুখানি পিডিয়াশিওর খেয়ে নিয়ে, তারপর ডিমের পোচ বানিয়ে দিয়েছিলাম, খেয়ে আর পড়ছিল। পড়তে পড়তে আমি যেই আনাজ কাটছিলাম, এসে আমার পাশে বসে পড়লো। এখন তো আমার সাথেই বসে আছে। মাও আজকে বাড়িতে নেই, মা গেছে মামার বাড়ি। মামার বাড়িতে ওখানে চড়কের পূজা আছে, সেই জন্য ওখানে আছে, একদিন থাক। ক্রিসকে আবার পাঠালাম, আমাদের পাশেই ব্যালকনি থেকে একটা নিম গাছ আছে, সেখানে হাত বাড়ালেই নিম পাতা পাওয়া যায়, সেই জন্য ও আনতে গেল। আজকে আবার নিম হলুদ মাখতে হয়, সেই জন্য ওকে বললাম একটু পেরে নিয়ে আয়, তাহলে আমি সেগুলোকে ধুয়ে দিই সব, তুই বেটে দিবি মিক্সিতে। ও আবার ওই কাজগুলো করতে খুব ভালোবাসে, মিক্সার মেশিনে কোথায় পেস্ট করে দেবে, এগুলো আমাকে একদমই করতে দেবে না। কাজু বাদামটাও কমে এসেছে, সেদিনকে কিনবো বলে, আসলে এখন দেখছি সব অফার দিচ্ছে, কাজু কিশমিশ আর আমন্ড। আমার বাড়িতে আমন্ড আর কাজুটাই বেশি ইউজ হয়, কারণ সকালে আমন্ড ভিজিয়ে রাখি, সবাই খাই, আর কাজুটা সব তরকারিতে দিই, কিন্তু কিশমিশটা পড়েই থাকে, কিশমিশটা অনেক নষ্ট হয়ে যায়, সেই জন্য নিলাম না। ভাবলাম পরের দিন এসে আলাদাভাবে শুধু কাজুটাই কিনে নিয়ে আসবো। এবারে একটু আমের চাটনি করব ভেবে, আমটাও ওই জন্য ভাবলাম কেটেই নিই। আবার আমটা কাটছি দেখে ও সব সবজিগুলো আমার ব্যাগে ভর্তি করছে। আমটা খুঁজতে গিয়ে সব সবজি ঢেলে ফেলেছিল ব্যাগ থেকে, আজকেই এনেছে বাজার করে, তো এখনও গোছানো হয়নি, সেই জন্য ক্রিসই সব একটা একটা করে বের করে দিচ্ছে আমার যেটা লাগছে, ভালোই হেল্প করছে। তোমাদের দেখিয়েছিলাম না বন্ধুরা আগের ভিডিওতে, আমি কাঁচা হলুদ এর গাছ বসাচ্ছি, ওগুলো সেখান থেকেই আনা, সেখানে অনেকগুলো গাছ হয়েছিল, কাঁচা হলুদ অনেক হয়েছিল, সেখান থেকে অনেকটাই এনেছিলাম আজকের দিনে মাখবো বলে, বা অনেক সময় কারো সর্দি আরে হলে খাবে, সেই জন্যই এনেছিলাম। আজকে সেগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি একটু, বলি ওইটাই ও পেস্ট করে দিলে ওটাই মেখে নেব। দেখেছো তো বন্ধুরা কত সুন্দর ও পেস্ট করতে বসে গেল, আবার তারটা পাবে না বলে পিঁড়েটাও ঠিক নিয়ে এলো, নিয়ে এসে পিঁড়ির ওপর ওটা বসালো, জানে উঁচু হবে। আমি এই দিকে চিংড়িটা ছাড়িয়ে নিলাম, ফ্রাইড রাইসে একটু চিংড়ি দেবো বলে, সেই জন্য আগে ওটা ছাড়িয়ে নিলাম। পুরো পরিষ্কার করতে হবে, একটু টাইম বেশিই লেগে গেল, তাই জন্য ওর পাপাও এসে গেল, বলে আমি তোমাকে হেল্প করি। ওর পাপা বলে আমি চিকেনটা তবে ভাজি, তুমি ওইদিকে চাটনি আরে বানাও, বলে ওকে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, আর ও একে একে সব
বানাতে লাগছে, আমাকে দেখাচ্ছে কতটা কি লাগবে আর সেই মতো দিচ্ছে। ওইদিকেও চিকেনটা ভাজতে লাগছে, আমি এদিকে চাটনিটা করে নিচ্ছি। করে নেওয়ার পরে আবার পেঁয়াজ আদা রসুন কিছুই কাটা হয়নি, আদাটা ছাড়িয়ে এনেছিলাম বাট এখনও পেস্ট করা হয়নি, আদাও হয়নি রসুনও হয়নি। তাই জন্য আমি চাটনিটা বসিয়ে দিয়েই ওগুলোকে একে একে কাটতে লাগলাম, আর ওকে বলে দিচ্ছি, ও সেইভাবে করতে লাগছে। আমরা দুজনে এদিকে রান্না করছি বলে ক্রিস মাঝে মাঝে দেখতে আসছে যে ও কি করবে, ওর আর কি কাজ আছে। আমি বললাম সব হয়ে গেছে, এখন আর তোকে কিছু করতে হবে না, তুই কিছুক্ষণ পরে আবার করে ততক্ষণ বরঞ্চ ড্রয়িং কর। আমি আনাজ কাটতে কাটতে ফাঁকে দেখতে গেলাম কি ড্রয়িং করছে, গিয়ে দেখি ড্রয়িং তো করছেই না, বলতে আইপ্যাড দেখছে বসে বসে। চাটনিটা হচ্ছে, আমি ওইদিকে তৎক্ষণ একটু রায়তা ওদের বানিয়ে দেবো বলে বলি সবজিগুলো কেটে নিই। সবজি বলতে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ তার সাথে শশা কুচি দিই, সেইগুলো রেডি করছি। ওর পাপা তৎক্ষণ এখন চিকেনগুলো ভেজে নিচ্ছে। চিকেনটা ভাজা হয়ে গেলে তবেই তো দো পেঁয়াজা করা যাবে, না হলে একদম গলে যাবে। ওদিকে চিকেনগুলো একটা একটা করে ভাজছে, আর আমার এই দিকে রায়তাটা বানানো হয়ে গেছে। আর এখন এই চিকেন দো পেঁয়াজের জন্য চিকেনগুলো কেটে নিচ্ছি। 2 টাইম চিকেন পেঁয়াজ দিতে হবে, সেই জন্য একবারের মতো আগে কেটে দিচ্ছি, বলি পরে আরেকবার কেটে নেবো, ওটা যখন সেদ্ধ হবে ততক্ষণে কাটা হয়ে যাবে। আমার এদিকে আবার অনেক বাসনও পড়েছে, বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। ও সেই সময় ওগুলো করছে, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে অনেক বেলা হবে। আজকে অনেকটা বেলা করে সব ঘুম থেকে উঠেছি, সেই জন্য দেরি হয়ে গেছে সব কাজে। ওকে আবার এগুলো করতে দিয়ে আবার চলে গেলাম, কালকে সাবুটাই ভেজাতে ভুলে গেছিলাম, গিয়ে এখন ভিজে রাখি। আসলে মা বাড়ি থাকলে সাবুটা মাই ভেজাই, তাই জন্য আমার মনে থাকে না একদম। সাবুটা ওই জন্য ভেজাতে গেলাম, আবার সাবুটা খানিকটা ভিজিয়ে রেখে এলাম, কারণ খাবো, খালি পেটে আবার অন্য খাবার খেতে পারবো না আগে সাবু না খেলে, ওই জন্য সেটা আগে করতে গেলাম। আমাদের এখানে তো অশোক ষষ্ঠীতে অশোক ফুল বলে, সেই ফুল কয়েকটা খেতে হয়, তার সঙ্গে মুগ কড়াই খেতে হয়, খেয়ে দই দিয়ে ওগুলো খেতে হবে, খেয়ে তারপর কিছু খাবার খাওয়া যায়। সেই জন্য এখনও পর্যন্ত ওটা খাইনি। এই রান্নাটা সেরে বলি একেবারে স্নান করে তবে খাবো, সেই জন্য একে একে করছি। ক্রিসের পাপা ওইদিকে ততক্ষণে রান্নাটা করুক, আমি এইদিকে বলি তবে ভাতটা বসিয়ে দিই, ভাতটা ততক্ষণ হবে। রাইসে বেশিক্ষণ লাগবে না, আর জল ট্যাঙ্কের এতই গরম হয়ে গেছে যে বেশিক্ষণ ফুটবেও না, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। কারণ এখন জল অনেকটা আগে সকাল 7:30টার সময় জল ভরে রাখলে তবে স্নান করা যায়, না হলে এত গরম হয়, গরম জল বুঝি টাইম লাগবে ও থেকে করতে, এত তাড়াতাড়ি জল গরম হয়ে যাচ্ছে। সেই জন্য বসাতেই কিছুক্ষণ না যেতে যেতেই জল গরম হয়ে এসেছে। এদিকে ওর পাপা একে একে সব রান্নাগুলো ওই মশলা দিচ্ছে, আর আদা রসুন পেঁয়াজ দিতে শুরু করে দিয়েছে। অলমোস্ট ক্রিসের পাপার চিকেনটা কষা হয়ে গেছে, আমারও জল ফুটে উঠেছে, গরম হয়ে গেছে, বললাম না এত জল গরম যে তাড়াতাড়ি ফুটে ওঠে, তাই না আমার হয়ে গেছে। আমি চালটা ধুয়ে নিলাম, আর এদিকে তেল লবণ আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, দেওয়া হয়ে যেতে এবার চালটা ওদিকে তুলে দিলাম। ওর পাপাকে বললাম এবার তুমি চলে যাও, বাকিটা আমি করে নিচ্ছি, কারণ আমার হয়েই গেছে। এবার আমি চালটা তুলে দিয়ে ভাতের ফ্যানটা গড়িয়ে নেব, এটা বেশিক্ষণ ফুটতে টাইম লাগবে না, তাড়াতাড়ি তো হয়ে যায়। আর এদিকে একে একে মশলাগুলো আমি দিতে থাকলাম। এদিকে আমার রান্নাটা প্রায় ফিনিশই হয়ে গেছে, দাঁড়ান দেখে আসি এবার ক্রিস কী করছে, একবার ঘরে ঢুকে দেখে আসি। গিয়ে তো দেখি ও একদম কার্ডবোর্ডে কালার পেন্ট করে ভর্তি করে ফেলেছে, সেগুলোকে রেখে এলাম, এসে বলি হলুদটা মেখে নে, একটা পেপার পেতে দিয়েছি, বলি এর ওপরে বস।
কোনো পেপার বা কাপড় না পেতে বসালে ফ্লোরটা পুরো ইয়েলো হয়ে থাকবে অনেক দিনই। গত বছর ওরকম হয়েছিল, পুরো মেঝেটা ইয়েলো হয়ে গেছিলো। 3-4 দিন পর তারপর মুছতে মুছতে ওটা পরিষ্কার হয়েছে। তাই এবারে বলেছি এর ওপরে বস। এর ওপর বসলে কি হবে, ও যা হলুদ মাখছে আমি তোকে বলেই যাচ্ছি যে তোর বিয়ে নাকি, তুই বিয়ে হওয়ার মতন হলুদ মাখছিস। প্রচণ্ড হলুদ আর নিম পুরো সারা গা ভর্তি করে ফেলেছে। আমি এদিকে রান্না করছি আর ওর দিকে দেখছি, ও তো মেখে ভর্তিই হয়ে গেছে পুরো। আবার সকলকে ডাকছে, দাদাই এসো, পাপা এসো, তোমাদেরকে মাখাবো। ওর দাদাইও এসে গেছে। দাদাইকে বললাম বাবা কি এসেছে বোধহয়, দেখো। বাবা দেখলো পাশের বাড়ির একজন কেউ এসেছে। এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা পুরো কমপ্লিট। দেখো চিকেন দো পেঁয়াজাটাও হয়ে গেছে আর এদিকে মিক্সড ফ্রায়েড রাইসও হয়ে গেছে। আমি এবার কিচেনটা পরিষ্কার করে নেব আর ওদেরকে বলেছি তোমরা ততক্ষণ মেখে নাও। তারপর আমি মেখে ওগুলোকে আবার পরিষ্কার করতে হবে। সবজিগুলো এখনও ফ্রিজেতে তোলা হয়নি, ওটাও তুলবো। তুলে তারপর স্নান করে নেব। ও আবার ওর দাদাইয়ের পিঠটা বলছে মাখাচ্ছে আর বলছে দাদাই তোমার পিঠটা কত বড়। ওর দাদাইও ওকে আবার মাখিয়ে দিচ্ছে। ও তো এক মেখেছে, কিন্তু ওই কিছু কিছু ফাঁকা আছে বলে ওর দাদাই ওকে গুছিয়ে আবার মাখিয়ে দিচ্ছে। ওর পাপাকে ডাকছে, পাপা তুমি চলে এসো। ওর পাপাও মাখবে। আজকে বলেছি ওর পাপাকেই স্নান করাতে ওকে। ওকে আজকে একা দিলে তাহলে গা পুরো হলুদই হয়ে থাকবে। আজ আর ওর গা পরিষ্কার হবে না, এত মাখান মেখেছে। ওর পাপাও এসে গেছে, 3 জনে মিলে মাখামাখি করছে। আমি তৎক্ষণ কিচেনটা পরিষ্কার করছি আর ওদের দিকে দেখছি। ও আমাকেও ডাকছে, ক্রিস মাম্মাম তুমিও চলে এসো। আমি স্নান করে তারপর ওদের খাবার দাবারটা দিয়ে এখন নিজে খেতে বসেছি। এখন দেখতে পাচ্ছ আমি একটু সাবু আর গুড় পাইল করে খাচ্ছি, আর টক দই দিয়ে তো বা মিষ্টি দই যে কোনো দই হলেই হবে, দিয়ে ওই ফুল আর কড়াই খেতে হয়। খাওয়া হয়ে গেছে, এই আমার টিফিন। খেয়ে দিয়ে বিকালে বেরিয়ে পড়েছি। 3 জনে বেরিয়েছি পয়লা বৈশাখে একটু ঘুরতে। অনেকগুলো ইস্ত্রির জামা কাপড় জমে গেছে, ইস্ত্রিটা দিয়ে দেবো। হ্যালো হ্যালো হ্যালো। हाँ ये तो बोल दिया पानी दे रहा है ऊपर में आपको बोला ना जो बिल्डिंग में आएगा। हाँ ऊपर में है ये। তিনটা হবে তিনটে তো তুই খাবি না? তাহলে দুটো করো দুটো গোলা কোথায় পাবি এখানে বাদাম শেক। বাদাম শেক। তাহলে দুটো ফালুদা করো একটা বাদাম শেক দাও। এটা কি বাদাম শেক? এটা কি? খাবারটা বলবো তোমায় বলবে কোন নাও টাকা দাও। বাদাম শেক বিস্তারটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো কমেন্টসে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।